বাচ্চাদের স্কুল ছুটি পড়েছে অনেকটা দিন হলো, কিন্তু মামি ড্যাডির তো আর অফিস ছুটি নেই। তাই বেচারাগুলোকে ঘরবন্দি করেই একরকম রেখেছিলাম। ভাবলাম এটা ভারী অন্যায় হবে, তাই এই সামার ভ্যাকেশনে আমরা ছোট্ট একদিনের একটা ট্রিপে বেরিয়ে পড়লাম আমাদের ছানাপোনাকে নিয়ে। হাই এভরিওয়ান, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। এই প্রপার্টিটা কলকাতার খুব কাছে, আসতেই এরকম প্রজাপতিদের দিয়ে ওয়েলকাম হলো। একদিনের একটা ছোট্ট ট্রিপে চলে এসেছি দামোদর রিভারের ট্রিপে। দেখতেই পাচ্ছ পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দামোদর রিভার। আর আমরা আজকে সারাদিনটা কাটাবো, সাথে তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে কাটাচ্ছি সারাদিন। কতক্ষণ সময় লাগলো, কিভাবে এলাম, সব ডিটেলস তোমাকে দিচ্ছি। তার আগে এই ভদ্রলোকের কথা শুনে নাও। হ্যালো, তুমি কোথায় ঢুকেছো বাবা? এটা আমাদের ট্রেন, দেখি খুলো, দেখি এটা আমাকে ঢুকতে দাও, দেখি কি ট্রেন। Oh, now is this daughter shop. And look, mommy. বাথরুমটা কোথায় বাবা? See, the bathroom is just over here. বাথরুম দরজা দেওয়া আছে তো? হ্যাঁ, বাথরুমে দরজা আছে। ওকে, গ্রেট। ওকে, ইটস নট দ্যাট ব্যাড And that what we thought. and you thought it was bad. I thought it could be bad. আসলে জানো তো, আমার ভীষণ স্পেকুলেশন ছিল যে ট্রেনটা কেমন হবে, ভালো হবে কি না, পোকামাকড় ঢুকে যায় যদি। তাই আমি একেবারেই নাড়াচ্ছিলাম, তাই জন্য আবির এরকম করে বলছে। বাট প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। এরকম একটা প্রাইভেট বিচ টাইপের বানানো আছে, বড় বড় গাছ দিয়ে, সুন্দর নৌকো আছে, তারপরে বোট রাইডিংয়েরও অপশান আছে। দামোদর নদীর একদম পাশেই, যে দামোদর নদী দেখছো তার একদম উল্টো দিকে ওরা এখানে আরও সেট আপ করছে, পুরো কমপ্লিট হয়নি। পুল এরিয়াটা তো দারুণ। আচ্ছা, এবার বলি কিভাবে আসবে। আমাদের আসতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেছে, আর আমরা কোনো এক্সপ্রেস ওয়ে ধরে এসেছি। ডেসক্রিপশনে আমি তোমাদের পুরো ডিটেলসটা দিয়ে দেবো। আর আমরা আস্তে আস্তেই খাবারটা কিন্তু অর্ডার করে রেখেছিলাম। দেখো আমরা হ্যাগলামে এটা আগেই খাবার তুলেছে। দেখো, জানো তো, মোটামুটি 12:30টায় আমরা খাবার অর্ডার করেছিলাম গাড়িতে আসতে আসতে। তাও খাবার দিতে ওদের প্রায় 2:30 বেজে গেছে। তাই সবার খুব খিদে পেয়েছে। চলো আগে খাবারটা ফিনিশ করি, একটু রেস্ট নিয়ে আমরা যাব পুলের দিকে। প্রায় 4:15 বাজে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমার ছানাগুলো যেহেতু সাঁতার জানে না, তাই পুলে নামলে আমি একটু ভয়ে থাকি। ওদের এরকম ফ্লোটি দিয়ে নামালে যদিও কোনো ভয় নেই, কিন্তু আমার ছেলের ফ্লোটিটা আবার গেছে লিক হয়ে, তাই আমাকে একটু চোখেই রাখতে হচ্ছে। আচ্ছা, এই ট্রিপে আমাদের সাথে এসছে পার্থদার ফ্যামিলিও। শ্রীময়ী যদিও পুলে নামেনি, তবে প্রৈতি আর পার্থদা তো রয়েছে। আর এই ভদ্রলোককে তো তোমরা চেনোই, এদের সাথে কিন্তু আমার দারুণই আর কি সম্পর্ক। টিকটিকি ছোট ছোট বাচ্চা টিকটিকি, এদের ছবি কে তোলে বলো? জলহস্তিতে তুলতে হয়। হ্যাঁ, এই দুটো জলহস্তির সঙ্গে গন্ডার, জলহস্তি, হাতি, ভল্লুক, চিম্পাঞ্জি। তোমরা সবাই এই ক্যাটাগরিতে পড়ো। বুঝলে তো এদের সাথে আমার কেমন ইয়ার্কির সম্পর্ক। দেখো, বাচ্চাদের সাথে পড়ে এরাও সবাই বাচ্চা হয়ে গেছে। এরপরে চান টান করে একটু রেস্ট নেব। সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, সেই ফাঁকে আমি একটু চারপাশটা ঘুরে দেখতে এসেছি। কি সুন্দর না, ছবির মতো পুরো। জলটা একদম স্থির। আজকে আমরা কিন্তু সন্ধ্যেবেলার দিকে বোট রাইডে যাব। ওই যে দুটো বোট বাঁধা আছে। এই বেবি দুটো কি করছে? আরেকজন কোথায়? দেখো, রুমে আমায় না দেখতে পেয়ে এরাও চলে এসছে। এবার আমরা যাব বোট রাইডে। সবাই মোটামুটি এসে হাজির। এখানে আবিরও দুলছে। মশা কামড়াচ্ছে তোমাকে? ও আবিরকে তো মশারা খুবই ভালোবাসে, তাই না আবির? আবির কিসে চড়েছে, এটাকে কি বলে? চারপাশের আকাশটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলি। এখানেই দাঁড়িয়ে তো বেশ সময় কেটে যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ শ্রীময়ী আর প্রৈতি। চলো, আমরা বোটে উঠে পড়েছি। এবার বোটের দাদা আমাদেরকে এক চক্কর ঘুরিয়ে নিয়ে আসবে। পরন্ত বিকেল, আস্তে আস্তে না চারপাশটা অন্ধকার হচ্ছে। দেখো, আলো প্রায় নেই বললেই চলে। বোট থেকে যখন ফিরছি তখন পুরো অন্ধকার। বোট থেকে ফিরেই পড়লাম এক মুশকিলে। ঘরের মধ্যে দেখো ঢুকে দেখছি ভর্তি পোকা। যেই ভয়টা আমি পেয়েছিলাম, যার জন্য চাইছিলাম না টেন্টে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে। দেখো, সারা দেওয়াল ভর্তি পোকা, কাঠ পিঁপড়ে কি না কি ঘুরে বেড়াচ্ছে, এমনকি খাটের উপরেও রয়েছে। এই অবস্থায় যে কি করা যায়, হোটেলের রুম সার্ভিসে ফোন করেছি। ওরা বলেছে দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন কতক্ষণে ব্যবস্থা করে সেইটাই দেখার। কিন্তু রাত্রি 12:15 বাজে। এরা দুজন শুয়েছে, কিন্তু আমরা এখানে এখন ঘুমাতে পারছি না, কারণ আমার ঘরের মধ্যে পোকা ভর্তি। দেখো, এই যে ভর্তি পোকা। তো এই রিসেপশনে গিয়ে কথা বলে এসেছি, ওরা রুমটা শিফট করার চেষ্টা করছে। 12টার মধ্যে হোপফুলি কিছু একটা ব্যবস্থা করতে পারবে।
তোমাদেরকে একটাই সাজেশন দেওয়ার, তোমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাহলে আমি বলবো তোমরা টেন্টে থেকো না, নর্মাল রুমে থাকো। রুম শিফটের এক্সপিরিয়েন্সটা একদমই ভালো নয়, খুব সহজে রুমটা শিফট হয়নি। কিন্তু যাই হোক, অনেক রাতে রুমে শিফট করেছি, তাই মাঝের ভিডিওটা নেই। আমরা সকালবেলা ব্রেকফাস্টে এসেছি, ব্রেকফাস্ট করেই একটু ঘোরাঘুরি করেই আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। প্রায় 10টার মতো বাজে, সবার ব্রেকফাস্ট ডান। ওরা একটু বাইকটা নিয়ে চালানোর চেষ্টা করছে, তার মধ্যে ঐশী পড়ে গিয়ে আবার পায়ে লেগেছে, ওকে একটু ব্যান্ডেজ করে দিয়েছি। আমাদের এখানে 11টায় চেক আউট, তাই তাড়াতাড়ি গিয়ে সমস্ত প্যাকিং আমাকে সেরে ফেলতে হবে। চলো যাই রুমের দিকে। অল চেক আউট। ঐশী তোমার ব্যাগে জিপ খোলো, আমার পেছনে জিপটা খোলো। আবির তোর সানগ্লাস। আবির মনে হয় রেডি হয়ে বেরিয়ে গেছে, দেখি কি করছে। কেন করছো বাচ্চাদের সামনে তোমরা এগুলো? চোর চোর ধরা পড়ে গেছে, বার্থডে বলে সিগারেট খেতে পারবে, এরকম কি এরকম দাবিটা কেন? একটা বার্থডে রেজলিউশন হোক যে আজ থেকে আর সিগারেট খাবে না। হোয়াট অ্যাবাউট দ্যাট? দ্যাটস ওয়ান্ডারফুল আইডিয়া, রাইট ঐশী? পায়ে পড়ে গিয়ে কেটে গিয়ে একসাথে হয়েছে তো। এখন বাজে প্রায় 11টা, আমরা চেক আউট করে ফেলেছি, এবার গুটি গুটি পায়ে গাড়ির দিকে এগোচ্ছি। তবে আমার পার্সোনাল মতামত, এই প্রপার্টিটা কিন্তু একটু ওভার প্রাইসড অ্যান্ড ওভার হাইপড। ওভার প্রাইসড বললাম এই জন্যই, কারণ এই প্রাইসের সাথে না এদের সার্ভিসটা সবসময় ট্যাগ থাকে। এরকম প্রপার্টিতে জেনারেলি সার্ভিসটা আমরা এক্সপেক্ট করি অনেক ভালো, যেটা কিনা আমরা পাইনি। খাবার অর্ডার করেছিলাম যখন, হয়তো সে সময় রাশ ছিল বা কিছু, আমরা প্রায় 12:30 খাবার অর্ডার করি, 2:30-র সময় খাবারটা পাই। ইভেন আমার যখন টেন্টে পোকামাকড় দেখা যায় সেখানেও কোনো প্রোঅ্যাক্টিভনেস আমি দেখিনি সেটাকে রিজলভ করার। আমাকে আবার রিসেপশনে গিয়ে ওদের সাথে কথা বলতে হয় শিফট করানোর জন্য, অনেক ঝামেলা করেই শিফট করতে হয়। তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি না। তোমাদের পার্সোনালি কিছু জানার থাকলে আমাকে ডিএম করো, আমি জানিয়ে দেবো। আর কোনো নেগেটিভ কথা আমি এই ব্লগে অন্তত বলতে চাই না। তবে ম্যানেজমেন্টের কারণ নজরে যদি এই ভিডিওটা পড়ে, তাদেরকে বলার যে আপনাদের প্রপার্টিটা সত্যিই ভীষণ সুন্দর, কোনো তুলনাই হয় না, তবে সার্ভিসটা ইমপ্রুভ করার ভীষণ ভীষণ প্রয়োজন আছে। চলো এবার বাই বলার সময় যাওয়ার পথে আবার বাপিকে তুলে নিয়ে যাব, আর সাথে রইল তোমাদের জন্য এই উপরি পাওনাটা। যদি সে